প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। আজকে আমরা তোমাদের পরিমিতির যে প্রথম চ্যাপ্টার, অনুশীলনী 26 ত্রিভুজ, এই ত্রিভুজের যে অঙ্কগুলি রয়েছে তার থার্ড পার্টের ভিডিও আজকে আমি তোমাদের যে অঙ্কগুলো বাকি আছে করিয়ে দেবো। পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে। তোমাদের দেখো অনুশীলনী 26 শুরু হচ্ছে 568 নম্বর পেজে। তো প্রথমে দেখো 7টা অঙ্ক আমি অলরেডি করিয়ে দিয়েছি। আজকে আমরা 8, 9, 10 করালে এই অধ্যায়টি তোমাদের শেষ হবে। দেখো 8 নম্বর অঙ্কটা দেখে নাও কি বলেছে। দুটি ত্রিভুজের ভূমির অনুপাত বলেছে 2:5, তাদের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 3:4, তাদের উচ্চতার অনুপাত কত হবে? দেখো অঙ্কটি, দেখো 8 দাগের অঙ্ক হচ্ছে আজকে। হ্যাঁ, দুটো ত্রিভুজ বলেছে, তো প্রথম দুটি ত্রিভুজের ভূমির অনুপাত 2:5। তো আমি এইভাবে লিখবো যে ধরি প্রথম ত্রিভুজের ভূমি, দেখো প্রথম ত্রিভুজের ভূমি 2a ধরলাম, আর দ্বিতীয় ত্রিভুজের ভূমি কত হবে? 5a হয়েছে। আবার দেখো তাদের ক্ষেত্রফলের অনুপাত এখানে 3:4 বলেছে। তো আমি এখানে ধরে নেবো, দেখো প্রথম ত্রিভুজের উচ্চতা, প্রথম ত্রিভুজের উচ্চতা মানে এখানে হাইট। তো আমরা প্রথমে এটাকে h1 ধরলাম। তারপর দেখো দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা h2 ধরলাম। ওকে, এবার দেখো আমরা কি লিখছি এখানে, যে লিখবো প্রশ্নানুসারে। আমাদের বইতে দেখো বলেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত 3:4। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যারা আগে অঙ্কগুলো করেছো বুঝতে পারছো, হাফ ইন্টু ভূমি। তা ভূমি মানে প্রথমে আমরা 2a লিখলাম, আর উচ্চতা মানে কি লিখবো? h1। এটা হচ্ছে প্রথম ত্রিভুজ, দেখো বাই দিলাম। দ্বিতীয় ত্রিভুজের সেম সূত্র, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত? এটা 5a, আর কি লিখবো? h2। ক্ষেত্রফলের অনুপাত কত? 3:4, মানে আমরা 3/4 লিখবো। ওকে, এবারে আমরা কি করব তোমরা দেখে নাও। তো এখান থেকে আমরা h1 এবং h2 অর্থাৎ উচ্চতা বার করে, দেখো এখানে উপরে দেখো অর্ধেক, হাফ, আর হাফ কেটে দাও। এখানে a আর এখানে a কেটে দাও, তাহলে পড়েছে 2h1। যেখানটা তোমরা বা লিখবে, 2h1, আর নিচে কি আছে? 5h1, h2 5h2, আর এখানে কত? 3/4। নেক্সট দেখো, আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হয়? দেখো 4 দুগুণে 8, 8h1। এটা দেখো 3 5-এ 15, h2। নেক্সট h1 এর তলায় আমি h2টাকে আনলাম। তাহলে এখানে তো 15 ছিল, তাহলে এই 8টা এখানে চলে এলো। তাহলে অ্যাকচুয়ালি কি উত্তর হলো? দেখো h1 h2, কত উত্তর হলো তাহলে? 15:8। আমাদের অঙ্কের উত্তর ছিল যে তাদের উচ্চতার অনুপাত কত? তাহলে উচ্চতার অনুপাত হচ্ছে 15:8। তো এই ছিল 8 নম্বর অঙ্ক। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যদি ভালো রেজাল্ট করতে চাও, সোমনাথ একাডেমি থেকে তোমরা 7টা সাবজেক্টের একদম বইয়ের অধ্যায় টু অধ্যায় নোট সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। যারা আমাদের কাছ থেকে নোট নেবে, পরীক্ষার 1.5 মাস আগে আমি লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের নোট এবং মডেল সেটের প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রিতে দেওয়া হবে। তো চলো আমরা 9 নম্বর অঙ্কটি দেখে নিই।
দেখো এটা হচ্ছে আমার 9 নম্বর অঙ্ক। কি বলেছে যে একটি ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3:4:5। পার্কটির পরিসীমা 108 মিটার হলে তার ক্ষেত্রফল কত? আবার পার্কটির ক্ষুদ্রতম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে যেতে সবচেয়ে কম কত পথ হাঁটতে হবে? তাহলে চলো দেখে নিই অঙ্কটি। তো দেখো এই অঙ্কতে একটি ত্রিভুজ দেওয়া হয়েছে এবং ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে, যেটা আমরা বাহুগুলির দৈর্ঘ্যগুলো আমরা মিটারে বার করব। কিভাবে বার করব দেখো, দেখো ভালো করে। 9 নম্বর অঙ্ক। তো আমি লিখছি, দেখো, ধরি পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য, পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য কত আছে? 3:4:5। তা আমরা এখানে লিখে দেবো 3a, 4a, আর কমা হচ্ছে আমাদের 5a। ওকে, এবারে আমরা লিখবো, দেখো, প্রশ্নানুসারে। দেখো ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত বলেছে, আর আমাদের এখানে বইতে দেখো পরিসীমা বলেছে 108 মিটার। তো আমরা জানি ত্রিভুজের যে পরিসীমা কি, 3টে যে বাহু রয়েছে তাদের যোগফল। তাহলে 3টে বাহুর যোগফল অর্থাৎ 3a, 4a প্লাস 5a, এদের যে যোগফল এটাই হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমাটা হচ্ছে আমাদের 108 রয়েছে। দেখো 3a, 4a আর 5a যোগ করলে কত হবে আমাদের? 3 আর 4 7 আর 5 12a। তাহলে 12a সমান কত লিখবো আমরা? 108। দেখো তাহলে a সমান সমান 108/12, 9×12 108। তাহলে এর মানটা আমরা পেলাম 9। এবারে আমরা ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য জানতে পারবো। দেখো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য প্রথমে দেখো ছিল 3a, তার মানে 3 × a মানে 9। প্রথমেরটা হলো কত? 3 নং 27 মিটার। আচ্ছা, আর একটা কথা ছিল 4a। দেখো তাহলে 4a সমান সমান 4 × 9, 4 নং 36 মিটার। আরেকটা ছিল দেখো 5a, মানে 5 × 9, 5 নং 45 মিটার। ওকে, তাহলে আমরা ত্রিভুজের 3টে বাহু পেয়ে গেলাম। ঠিক আছে, তো ত্রিভুজটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিই। তো এটা একটা ত্রিভুজ হলো, ঠিক আছে, এটার নাম আমি দিলাম এ বি সি। এটা হচ্ছে 45 মিটার হলো, এটা যেহেতু 45 মিটার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 নং 27 মিটার করো, এটা হচ্ছে আমাদের 36 মিটার। ওকে, তো এখান থেকে আমরা কি বার করব? প্রথমে আমরা পার্কটির ক্ষেত্রফলটা বার করব। তো এখানে ক্ষেত্রফল বার করতে হলে কি করতে হবে? আমাদের অর্ধ পরিসীমা বার করতে হবে। তো দেখো পার্কটির অর্ধ পরিসীমা, দেখো পার্কটির অর্ধ পরিসীমা কি লিখবো আমি? 108/2 সমান সমান দেখো 54 হলো। হ্যাঁ, 54 মিটার। এবারে আমরা পার্কটির ক্ষেত্রফল পেয়ে যাবো। সুতরাং দেখো পার্কটির ক্ষেত্রফল, আমি এর আগের অঙ্কে তোমরা দেখিয়েছি সূত্রটাকে। এস ইকুয়াল টু এস মাইনাস এ, তারপরে এস মাইনাস বি, আর এস মাইনাস সি। দেখো এস মানে হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, ঠিক আছে, এখানে একটা এস দিয়ে রাখতে পারো। হ্যাঁ, তো কত হচ্ছে আমাদের? 54 হয়েছে না? তাহলে দেখো 54 লিখলাম, এস মানে 54, আর এ মানে
এই মানে দেখো আমি এখানে বার করে রেখেছি যে তোমার 27 হলো। আর এখানে এস মানে হচ্ছে 54, আর বি মানে হচ্ছে তোমার 36, এস মানে হচ্ছে 54 মাইনাস কত 45 হলো। পরের স্টেপ দেখো, 54টা বসে গেল, ইন্টু দিলাম, 54 থেকে 27 বিয়োগ দিলে কিন্তু 27 হবে, ইন্টু 54 থেকে 36 বিয়োগ দিলে হচ্ছে তোমার 18, আর 54 থেকে 45 বিয়োগ দিলে হচ্ছে তোমার 9। দেখো 54টাকে আমি 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে গুণ করলে কত 2 ইন্টু 27 হবে, এখানে 27 আগে থেকেই ছিল। 18কে ভাগ করলে দেখো 2 ইন্টু 9 হবে, আর ইন্টু কত 9। পরের স্টেপ দেখো, না এটা হবে না, রুট আমরা তুলে দেবো। দেখো দেখো একটা 2, আর এখানে একটা, দুটো 2 এর জন্য একটা 2 এলো, দুখানা 27 রয়েছে তার জন্য দুটোর জন্য একটা বাইরে আসবে, দুটো 9 আছে তার জন্য আমাদের একটা 9 আসবে। তাহলে 27 দুগুণে 54, 54কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার 27 দুগুণে 54, তাই তো? তাহলে তোমার হচ্ছে এখানে 486 হচ্ছে, দেখো তাই তো? হ্যাঁ, 27 দুগুণে 54, দেখে না গুণটা একবার তোমরা, 54কে আমি 9 দিয়ে গুণ করলে 4 নং 34 6, 3, 5 নং 45, 46, 47, 48, ঠিক আছে, 486 বর্গ মিটার হবে, এটা বর্গ মিটার। ঠিক আছে, এইবারে আমাদের অঙ্কটি এখনো বাকি রয়েছে। দেখো কি বলেছিল, পার্কটির ক্ষুদ্রতম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহু যেতে সবচেয়ে কম কত পথ হাঁটতে হবে। সবচেয়ে কম, অন্যান্য অঙ্কে বেশি বলে, এখানে যদি কোনাকুনি হতো তাহলে বেশি হাঁটতে হতো, যদি সোজাসুজি হাঁটি অল্প পথ তাহলে এখানে একটা দাগ হবে, লম্ব আঁকলাম, যার মান আমি কি দেবো, এর নাম দিলাম আমি, দেখো দিলাম ডি। তাহলে এখানে আমাকে বার করতে হবে, এখানে তোমাদের এডির মানটা কিন্তু বার করতে হবে। ঠিক আছে, চলো অঙ্কটি মোটামুটি বড়, আশা করি এইটা তো বুঝতেই পেরেছো। তো পরের পার্টটা আমরা পরের পেজে করছি। ঠিক আছে, দেখো আমি আবার লিখবো এখানে প্রশ্নানুসারে, দেখো প্রশ্নানুসারে, ঠিক আছে, কি লিখছে দেখো, হাফ ইন্টু বিসি, তোমরা ত্রিভুজটা দেখবে এখানে বিসি মানে হচ্ছে আমার যেটা ভূমি ধরেছে, ইন্টু কি লিখবো বলতো, হাফ ইন্টু বিসি ইন্টু এডি, যদি উচ্চতা বার করবো কত আছে, এদের ক্ষেত্রফলটা 486, ব্যাস এখান থেকে আমরা মানটা বার করে দেবো। দেখো হাফ লিখেই দিলাম, বিসির মানটা আমরা বার করেছি দেখো 27, আর এডির মানটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে আমরা লিখি, দেখো এডির মান মানে এডি সমান সমান 486 ইন্টু, যে একের দুইটা উল্টে গিয়ে কি হবে, 2 এর এক হবে, তাই তো, আর 27টা উপরে আছে, তাহলে এটা 1/27 করে দাও। তাহলে কাটাকুটি করলে 27 কেটে ভাগ করলে হচ্ছে তোমার 1 বাদ যাবে, তারপরে 8 বাদ যাবে, 18 হবে। তাহলে এখানে এডির মানটা কত বার হলো, 18 দুগুণে 36 মিটার। ব্যাস অঙ্কটি আমাদের হয়ে গেল। এই হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটি কমপ্লিট করলে অধ্যায়টি আমাদের কমপ্লিট। এইভাবে আমি তোমাদের পুরো বই কিন্তু কমপ্লিট করে দেবো তোমাদের পরীক্ষার আগেই। ঠিক আছে, যারা ভালো রেজাল্ট করতে চাও, যারা বাড়ির হাউসওয়াইফ বা কোনো কাজকর্ম করো, তোমরা সোমনাথ একাডেমিতে কিন্তু স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। আমরা যে যে নোটটা দেবো, পুরো বইয়ের একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর তোমরা পাবে, কোনো অধ্যায় কিন্তু বাদ পাবে না। ঠিক আছে, ঘরে বসে নিজেরাই পড়াশোনা করতে পারবে। নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটটি সংগ্রহ করতে পারো। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। কি বলছে দেখো, দুটি জাহাজের গতিবেগ বলেছে ঘন্টায় যথাক্রমে 30 কিলোমিটার আর একটা 40 কিলোমিটার, মানে প্রথম জাহাজের গতিবেগ 30 কিলোমিটার আর দ্বিতীয় জাহাজের গতিবেগ 40 কিলোমিটার। জাহাজ দুটি একই বন্দর থেকে একই সময়ে রওনা হলো। ঠিক আছে, প্রথম জাহাজটি দক্ষিণ দিকে এবং দ্বিতীয় জাহাজটি পশ্চিম দিকে যায়। 1 ঘন্টা চলার পরে জাহাজ দুটির মধ্যে পারস্পরিক দূরত্ব কত হবে। খুব ভালো অঙ্ক, দেখো অঙ্কটি। তো দেখো অঙ্কটি আমরা খুব সহজেই করে ফেলবো। প্রথমে আমরা ছবিটা বুঝে নেব। দেখো 10 নম্বর অঙ্ক,
তাহলে কি বলেছে যে দুটি জাহাজের গতিবেগ ঘন্টায় যথাক্রমে 30 কিলোমিটার এবং 40 কিলোমিটার, দুটি জাহাজের গতিবেগ বলেছে। তো তাহলে প্রথম জাহাজটা দেখো দক্ষিণ দিকে যাচ্ছে আর দ্বিতীয় জাহাজটা যাচ্ছে পশ্চিম দিকে, হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, ঠিক আছে, আমি লিখে দিলাম। আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, হয়েছে। আমি নামও দিয়ে দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি। আর এটা কি বলতো, এটা হচ্ছে পারস্পরিক দূরত্ব। দেখো, পারস্পরিক দূরত্ব। তাহলে ভালো করে বোঝো কিন্তু, তাহলে প্রথম যে জাহাজটি 1 ঘন্টায় 30 কিমি যায়, 1 ঘন্টায় কত কিমি যায়, 30 কিমি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এখানে এবির মানটা হচ্ছে আমাদের 30 কিলোমিটার, তাই তো। আর দেখো তোমার দ্বিতীয় জাহাজটি পশ্চিম দিকে যায়, 1 ঘন্টায় কত, 40 কিলোমিটার যায়। এটা 30 কিলোমিটার যাচ্ছে, এটা যাচ্ছে আমাদের 40। তাহলে বিসির মানটাও আমরা পেয়ে গেলাম, কত, 40 কিলোমিটার, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে এবি বাহুটা লম্ব কার উপর আছে, বিসির উপর কিন্তু লম্ব রয়েছে। এবং জাহাজ দুটির মধ্যে পারস্পরিক দূরত্ব কত হচ্ছে আমাদের, এসি, যেটা হচ্ছে আমরা অতিভুজ বলি। তা অতিভুজে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা একটা সূত্র জানি, দেখো এইভাবে লিখবে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী পিথাগোরাসের সূত্র অনুযায়ী এ বি মানে লম্ব যাকে বলি, দেখো তার হোল স্কোয়ার, বিসি লিখে তার হোল স্কোয়ার দিলাম, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে কি, এসি স্কোয়ার। তো দেখো এ বির মান আমরা পেয়েছি 30, তাহলে 30-এর স্কোয়ার, বিসির মানও পেয়েছি আমরা 40, তাহলে 40-এর স্কোয়ার। আর এখানে এসি স্কোয়ারটা যেমন আছে আমি রাখলাম। নেক্সট দেখো 30-এর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 900, 40-এর স্কোয়ার, দেখো যারা বোঝো না, 40-এর স্কোয়ার মানে হচ্ছে 40 ইন্টু 40, দেখো গুণ করে দেখো, 4 4 16, গায়ে 2 16, কত হলো, 1600। ওকে, নেক্সট দেখো এই যে এসি স্কোয়ারটা, আচ্ছা বাদ দাও, অন্যভাবে করাই। তাই এই দুটো যোগ করলে কত হচ্ছে বলতো আমাদের, 2500। নেক্সট দেখো এ সি স্কোয়ার। পরের স্টেপ হচ্ছে এসি স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসো, আর 2500টাকে ওইদিকে আমরা নিয়ে গেলাম। তো এখানে অনেকে বলতে পারো স্যার এদিকে আসে তো মাইনাস, এদিকে এটা যখন এদিকে আসে মাইনাস হয়, আবার এই প্লাসটা এদিকে গেলে মাইনাস, মাইনাস মাইনাস কেটে গেলে প্লাসই হয়, তাই আমি কাটলাম না। তাহলে এটা প্লাস হলো, এটা প্লাস। তাহলে পরের স্টেপ দেখো যে এসি সমান সমান স্কোয়ারটা কি হয়, রুট হয়ে যায় 2500। নেক্সট তাহলে 2500 পাওয়ার কত, 50। তাহলে এসিটা পেয়ে গেলাম কত, 50। এটা আবার করতে বলেছে, উত্তর কি লিখবে, যে 1 ঘন্টা পরে জাহাজ দুটির মধ্যে পারস্পরিক দূরত্ব কত হবে, 50 কিলোমিটার, কিলোমিটার, ঠিক আছে। দেখো এই ছিল আজকে 3টে অঙ্ক। তোমাদের এই 26 অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক আমি এইভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে তোমরা এই ধরনের ভিডিও তো পাবেই, এবং তার সঙ্গে অথেন্টিক নিউজ এবং তথ্য পাবে, যে তথ্য তোমাদের কেউ সঠিক দেবে না সোমনাথ একাডেমি ছাড়া। ভিডিওগুলো একটু শেয়ার করে দাও বন্ধুদেরকে, যাতে ওরাও কিন্তু এই ধরনের অঙ্ক শিখতে পারে, কারণ বর্তমানে কিন্তু তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কোচিং সেন্টার কোথাও পাবে না, যারা পেয়েছো সেখানে কিন্তু এইভাবে ধরে ধরে কিন্তু অঙ্ক করাবে না, ঠিক আছে। তাহলে আর যারা যারা নোট নিতে চাইছো, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে নোটগুলো এখন থেকে সংগ্রহ করে এখন থেকে পড়তে শুরু করো, তাহলে তোমরা পরীক্ষায় একটি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।